নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌমি। নজর রাখবো গুরুত্বপূর্ণ খবরের দিকে। প্রথমে যে খবরের দিকে নজর রাখবো, অবশেষে সব জল্পনার অবসান। অবশেষে জল্পনায় শিলমোহর পড়ল। মেয়র পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম। কলকাতা পুরসভার মেয়র পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম। শুক্রবার পুর কমিশনার স্মিতা পান্ডের কাছে ইস্তফাপত্র জমা দেন মহানাগরিক। ইস্তফা দেওয়ার পর ফিরহাদ হাকিম জানান, যে চেয়ারটায় প্রাতঃস্মরণীয় ব্যক্তিরা বসেছেন তার একটা সম্মান আছে, তাই সেই চেয়ারটাকে অবমাননা করতে পারি না। হয়তো এখন চেয়ারের মর্যাদা রাখতে পারছি না, তাই আমাদের নেত্রীর কাছে ইস্তফা চেয়েছিলাম। 2018 সাল থেকে 38তম মেয়র হিসেবে কলকাতা পুরসভায় দায়িত্ব পালন করেন তিনি। প্রায় 8 বছর পর মেয়র পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম। দিচ্ছি, তার কারণ হলো ফিরহাদ হাকিম কেউ না, কিন্তু যে চেয়ারটায় আমাদের সেই সব প্রাতঃস্মরণীয় ব্যক্তিরা বসেছিলেন সেই চেয়ারটার একটা আলাদা সম্মান আছে। আমি নিজে যখন মেয়র ছিলাম দাপুটের সাথে চালিয়েছি, নিজেই পৌরমন্ত্রী, নিজেই মেয়র। এখানে যেটা স্যাংশন সেটাই ওখানে পৌর থেকে স্যাংশন করে নিয়ে এসে কাজ করা। মানুষ প্রচুর যারা আসতেন, শুধু টক টু মেয়রে না, তাদের সাথে সাথে রিলিফ দেওয়া, এই কাজটা করতাম। এখন সেটা সম্ভব হচ্ছে না, তাই সেই চেয়ারটাকে আমি অবমাননা করতে পারি না, সেই চেয়ারের সম্মান হানি করতে পারি। চেয়ার ধরে বসে রইলাম, ঢাল নেই, তলোয়ার নেই, নিধিরাম সর্দার, সেই মানুষগুলো যারা হয়তো আমার থেকেও বেশি দাপুটে ওই মেয়রের চেয়ার চালিয়ে গেছেন, তাদের প্রতি অসম্মান। তাই আমি ঠিক করেছি যে আমি আজকে রেজিগনেশন দিচ্ছি এবং শুভেচ্ছা জানাই আগামী দিনে যারা দায়িত্ব নেবে, যারা পৌরসভা চালাবে, হয়তো আমার থেকেও ভালোভাবে চালাবে। এই বিষয়ে আমরা কথা বলবো, আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছে বিশ্বজিৎ হালদারের সাথে। বিশ্বজিৎ, সমস্ত জল্পনার অবসান শেষ, ইতিমধ্যেই কিন্তু মেয়র পদ থেকে ইস্তফা দিলেন, পদ ছাড়লেন ফিরহাদ হাকিম। ঠিক কি কারণে তিনি এই পদ ছাড়লেন, কি জানতে পারছো? দেখো, যখন রাজ্যে পালাবদল ঘটে যায় তখন থেকে কিন্তু একটা জল্পনা চলছিল যে কলকাতা কর্পোরেশনের মেয়র হিসেবে হয়তো পদত্যাগ করতে পারেন ফিরহাদ হাকিম। সব জল্পনার অবসান, আজকের কার্যত শিলমোহর পড়ল সেই জল্পনায়। স্বয়ং ফিরহাদ হাকিম তিনি তার যে পদত্যাগ পত্র, তিনি তার চেয়ারপারসন, কলকাতা পুরসভার যে চেয়ারপারসন মালা রায়, তার কাছে তিনি তার পদত্যাগ পত্র জমা দিয়েছেন। তবে কারণ হিসেবে তিনি যেটা বলছেন যে ঢাল নেই, তরোয়াল নেই, নিধিরাম সর্দার। তিনি মেয়র হিসেবে হয়তো চেয়ারে বসে রয়েছেন, কিন্তু সাধারণ মানুষের বা কলকাতা পুরসভার যে সাধারণ মানুষরা রয়েছে তাদের যে পুরো পরিষেবা দেওয়ার ক্ষেত্রে তিনি কিন্তু কোথাও স্বচ্ছভাবে পরিষেবা দিতে পারছিলেন না, বা কোথাও বাধাপ্রাপ্ত হচ্ছিল। তিনি বলছেন যে পরিষেবা দিতে পারছিলাম না, শুধু শুধু চেয়ার আঁকড়ে বসে থাকা কোনোভাবেই সমুচিত হবে না, তাই তিনি এই আসনটা বা এই চেয়ার, মেয়রের যে চেয়ার, তিনি ছেড়ে দিচ্ছেন। এবং তোমাকে জানিয়ে রাখি যে আমরা যখন পালাবদল ঘটেছিল তখন বারবার জল্পনায় আসছিল যে মেয়র ফিরহাদ হাকিম তিনি পদত্যাগ করতে পারেন। তো তারপরে কিন্তু কুণাল ঘোষ তিনি একটা মন্তব্য করেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে অনুমতি মেয়র হিসেবে যে খবর আপনাদের জানাচ্ছিলাম, ইতিমধ্যেই কলকাতা পুরসভার মেয়র পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম। কলকাতা পুরসভার যিনি চেয়ারপারসন মালা রায়কে তিনি তার পদত্যাগ পত্র জমা করেছেন, এবং ফিরহাদ হাকিম একেবারে স্পষ্ট করে তিনি যেমনটা জানাচ্ছেন যে মেয়র পদের যে চেয়ার, সেই চেয়ারকে অসম্মান করা উচিত নয়, এই চেয়ারটা যথেষ্ট সম্মানের। এর আগে যারা এই পদে বসেছেন তাদের জন্য এই চেয়ারের একটা সম্মান আছে। সেক্ষেত্রে তিনি যেমনটা জানাচ্ছেন যে এই চেয়ার তিনি সম্মানের সাথেই ছাড়তে চান।
তার পক্ষে কাজ করা সম্ভব হচ্ছে না, বা তিনি সাধারণ মানুষকে সেই কাজের পরিষেবা দিতে পারছেন না, এমনটাই কিন্তু জানিয়েছেন ফিরহাদ হাকিম। দীর্ঘ জল্পনার অবসান, আজই কলকাতা পুরসভার মেয়র পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম। যে খবর আপনাদের জানাচ্ছিলাম, কলকাতা পুরসভার মেয়র পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম, অর্থাৎ মেয়র পদ তিনি ছাড়লেন। 2018 থেকে মেয়র হিসেবে কলকাতা পুরসভায় তিনি ছিলেন এবং আজই মেয়র পদ ছাড়লেন ফিরহাদ হাকিম। ইতিমধ্যেই কিন্তু কলকাতা পুরসভার যিনি চেয়ারপারসন মালা রায়, তার কাছে তিনি তার পদত্যাগপত্র জমা করেছেন এবং তিনি বারংবার যেটা জানাচ্ছেন যে এই চেয়ারের সম্মান আছে, তিনি সাধারণ মানুষকে পরিষেবা দিতে পারছেন না, কোথাও গিয়ে ব্যাহত হচ্ছেন, সেক্ষেত্রে তিনি এই পদ ছাড়ছেন। এই বিষয়ে আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ হালদারের সাথে। বিশ্বজিৎ, তুমি যেমনটা জানাচ্ছিলে যে ফিরহাদ হাকিম তিনি বলছেন যে কোথাও গিয়ে সাধারণ মানুষকে তিনি আর পরিষেবা দিতে পারছেন না, কিন্তু 2018 থেকে তিনি তো মেয়র হিসেবে সাধারণ মানুষের পরিষেবা দিয়েছেন। তাহলে ঠিক কি কারণে তিনি এমন মন্তব্য করছেন? দেখো, যদি ফিরহাদ হাকিমের যে সাংবাদিক সম্মেলনটা সেটা যদি আমরা ভালো করে দেখি, তাহলে কিন্তু একটা জিনিস বোঝা যাবে যে মমতা বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম যখন তিনি সাংবাদিক সম্মেলন করছেন, তার যে রুম, সেই রুমে যখন তিনি সাংবাদিক সম্মেলন করছেন, ঠিক তার পিছনে দেখবে যে অন্নপূর্ণা ভান্ডারের যে ফর্ম ফিল আপ চলছে, সেই কর্মসূচির জন্য একটা ব্যানার মারা রয়েছে। তো মানে কোথাও এই যে রাজ্যের পালাবদলের পর যখন এবারে কলকাতা পুরসভার কমিশনার বদল হয়ে যাওয়ার পর কোথাও থেকে যেন তিনি মনে করছেন, তিনি যেটা বলছেন বা তার যেটা দাবি, যে পুরো পরিষেবা দেওয়ার ক্ষেত্রে কোথাও তিনি কাজ করতে পারছেন না। তিনি বলছেন যে যখন তিনি পুরমন্ত্রী ছিলেন, তিনি নিজে স্বয়ং পুরমন্ত্রী এবং কলকাতা কর্পোরেশনের মেয়র, তখন তিনি দাপটের সঙ্গে সাধারণ মানুষকে পরিষেবা দিয়েছেন। টক টু মেয়রের সঙ্গে সাধারণ মানুষের সঙ্গে তিনি সমস্যার কথা শুনেছেন, সেই মতো তিনি পরিষেবা দেওয়ার চেষ্টা করেছেন। এবং কলকাতা জল জমার ক্ষেত্রে, কলকাতার যে জল জমার পরিস্থিতি, সেই জল জমার ক্ষেত্রে তিনি একাধিক উদ্যোগ নিয়েছেন এবং তিনি এই বিষয়টা উল্লেখ করতে বলেননি যে নেতাজি সুভাষচন্দ্র বসু যখন মেয়র ছিলেন, তখন তিনি কলকাতা কর্পোরেশন থেকে হেঁটে খন্টনিয়া কালীবাড়ি যখন জল জমেছিল, সেখানে তিনি গিয়েছিলেন পুরো আধিকারিকদের নিয়ে এবং কোমর পর্যন্ত জল ছিল। এবং নেতাজি সুভাষচন্দ্র মনে করতেন যে কলকাতা খন্টনিয়া কালীবাড়ি এবং কলকাতা একদিন এই যে জল মুক্ত হবে, সেই স্বপ্নটাও তিনি দেখেছিলেন এবং সেটা তিনি সত্যি করার জন্য উদ্যোগও নিচ্ছিলেন। তবে মাঝপথে তিনি বললেন যে সেটা কিছুটা করতে পেরেছি, সম্পূর্ণ করার ইচ্ছে ছিল কিন্তু পারলাম না, এর জন্য তিনি অনেক দুঃখিত। এবং তিনি যখন মেয়র হিসেবে পদত্যাগপত্র জমা দেন, তারপরে তিনি তার নিজের অফিসে বা যে ঘরে তিনি মেয়রের যে ঘর, সেখানে তিনি চেয়ারে তিনি বসতেন, সেই ঘরে প্রাক্তন যারা মেয়র কলকাতা তাদের ছবি রয়েছে, সেখানে তিনি প্রণামও করেন। কোথাও তার চোখে আমরা দেখেছি যে চোখে করে জল এসে গেছিল, তার গলায় কিন্তু কার্যত আজকে ছিল আক্ষেপের সুর। এবং এই যে আক্ষেপটা তিনি যেন কোথাও না বললেও যেন ঘুরপথে কোথাও এই যে রাজ্যের পালাবদলের পর নতুন সরকার এসছে, সেখান থেকে কোথাও তিনি তাদেরকে বাধা পাচ্ছিলেন। সেই বাধাটা কিন্তু অনেকটা পরিষ্কার হবে যদি আমরা দেখি মেয়রের পিছনের যে ব্যানারটা রয়েছে, সেখানে রাজ্যের এই মুহূর্তে সরকার রয়েছে, সেই সরকারের যে নতুন যে প্রকল্প অন্নপূর্ণা ভান্ডার, সেই ফর্ম ফিল আপের জন্য যে কর্মসূচি, সেই কর্মসূচির ব্যানার কিন্তু পিছনে মারা ছিল। এবং কমিশনার বদল হয়ে যাওয়া, এই মুহূর্তে কলকাতা কমিশনার পুরসভার কমিশনার হচ্ছে গীতা পান্ডে, এবং তিনি কাজ করতে পারছিলেন না, এজন্যই তিনি পদত্যাগ করছেন। আমরা জিজ্ঞেস করলাম যে তাহলে কি কোথাও থেকে কি রাজ্য সরকার বা এই মুহূর্তে যে সরকার রয়েছে তার কি কোথাও প্রতিবন্ধকতা রয়েছে, তাই কি কাজ করা যাচ্ছে না? তিনি কিন্তু এই বিষয়ে ঢুকতেই চাইলেন না। তিনি শুধু বললেন যে আমি সাধারণ মানুষের পরিষেবা দিতে পারছি না, তাই আমি পদত্যাগ করলাম। এই বিষয়ে কোনো রাজনৈতিক সমীকরণ বা কিছু অন্য কোনো সমীকরণ রয়েছে কিনা সে বিষয়ে তিনি কিছু বলতে চাইনি। বিশ্বজিৎ, তোমার কথার প্রসঙ্গ ধরে বলবো যে তুমি যেমনটা জানাচ্ছিলে যে ফিরহাদ হাকিম তিনি কিন্তু আজ যখন কলকাতা পুরসভা নিজের ঘরে যান, তার চোখের কোনো কোনায় কোথাও গিয়ে জল ছিল, তার গলা ভার ছিল, কোথাও গিয়ে কি তার দলে কি কোনো মান অভিমান এরকম কি কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে? একদম। দেখো, তুমি জানো যে নবান্নে যে প্রশাসনিক বৈঠক হয়েছিল, সেই বৈঠকে কিন্তু আমরা দেখেছিলাম তৃণমূল কংগ্রেসের একাধিক বিধায়ক তার উপস্থিত ছিলেন। সেই বৈঠকে কিন্তু কুণাল ঘোষ যেমন ছিলেন, নয়না বন্দ্যোপাধ্যায় ছিলেন, তেমন কিন্তু কলকাতা পুরসভার মেয়র
ফিরাদ হাকিমও ছিলেন, কারণ তিনি এই ভরাডুবির সময়ও কিন্তু বন্দর থেকে কার্যত জোড়াপুরের প্রতীকে তিনি জয়লাভ করেছেন। তিনি একজন বিধায়ক এবং সেই শুভেন্দু অধিকারী যে প্রশাসনিক বৈঠক নবান্নের সভাঘরে সেখানে তিনি উপস্থিত ছিলেন। তারপর যেটা সূত্রমর্ম জানা যাচ্ছে যে এই প্রশাসনিক বৈঠকে ফিরাদ হাকিমকে কার্যত চায়ের আমন্ত্রণ জানিয়েছিলেন শুভেন্দু অধিকারী, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এবং বলেছিলেন যে মিয়ার সাহেব আপনি বসুন। এই যে বিষয়টা, এই বিষয়টা কোথাও তৃণমূলের যে উচ্চতলার নেতৃত্ব তারা ভালোভাবে নেননি, এবং এমনকি দলনেত্রীর পক্ষ থেকে এই বিষয়টার জন্য ফিরাদ হাকিমের কাছে নাকি চাপ কোথাও একটা তিনি যেন মনে করছিলেন যে তাহলে এই বিষয়টার জন্য দলনেত্রী বা তৃণমূলের একটা বড় অংশ তারা খুশি হননি। সেখান থেকে তার মান অভিমান হয়, সেই মান অভিমানের পরেই কিন্তু তার এই চূড়ান্ত সিদ্ধান্ত বলে অনেকে মনে করছেন, রাজনৈতিক মন অন্তত মনে করছেন যে দলের পক্ষ থেকে কোথাও একটা তিনি মান অভিমানের থেকেই এই বড় সিদ্ধান্ত নিয়েছেন। বিশ্বজিৎ, আরো একটি বিষয়, তুমি যেমনটা বলছিলে যে ঘরে ফিরাদ হাকিম তিনি সাংবাদিক সম্মেলন করেছেন এবং ঠিক তার পিছনে কিন্তু যে লেখা অন্নপূর্ণা ভান্ডারের যে ব্যানার, যে পোস্টার তা কিন্তু ছিল, তার থেকে কি কোনোভাবে ফুল বদলের কোনো ইঙ্গিত উঠে আসছে? একদম, দেখো শুভেন্দু অধিকারী যে বৈঠক, সেই বৈঠকে ফিরাদ হাকিমের উপস্থিতি তৃণমূলের উচ্চতলার নেতৃত্ব কিন্তু খুব একটা ভালোভাবে নেননি। কারণ এই বৈঠকে উপস্থিত থাকার জন্য অনেকে বলছেন, তৃণমূলের একটা সূত্র বলছে যে দলনেত্রী ফিরাদ হাকিমের উপরে খুব একটা খুশি নন এই যে এতে উপস্থিত, মানে বৈঠকে শুভেন্দু অধিকারী টাকা বৈঠকে উপস্থিত থাকার জন্য, সেটা একটা কারণ হতে পারে। এবং সেই সঙ্গে তুমি জানো কিছুদিন কালকেরই তো বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী তিনিও তো পদত্যাগ করেছেন। তিনি কিন্তু একই উল্লেখ করেছেন যে কোথাও সাধারণ মানুষের যে পরিষেবা দেওয়ার ক্ষেত্রে তারা কিন্তু পাচ্ছেন না দিতে, সেজন্যই শুধু চেয়ার রাখতে থাকার কোনো মানে হয় না। কিন্তু বিজেপির পক্ষ থেকে বা বলা ভালো যে রাজ্যের পুরমন্ত্রী এই মুহূর্তে যিনি অগ্নিমিত্রা পাল, তিনি কিন্তু পরিষ্কার বলছেন যে কোনোভাবেই রাজ্য সরকারের পক্ষ থেকে বা পুর দপ্তরের পক্ষ থেকে বা নগর উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে কোনো ধরনের কোনো প্রেশার কিন্তু কোনো পুরসভাকে দেওয়া হচ্ছে না। এটা শুধুমাত্র তারা নিজেরা সিট বাঁচাতে এই ধরনের পদক্ষেপ বা এই পদত্যাগে হিড়িক করেছে। একদিকে পরিষ্কার যে পুরমন্ত্রী তিনি তাদের অবস্থান স্পষ্ট করেছেন যে কোনোভাবে কোনো পুরসভাকে তারা চাপ দিচ্ছেন না, কোনো মেয়রকে পদত্যাগ করতে বাধ্য করছেন না। কিন্তু যারা পদত্যাগ করছেন, কৃষ্ণা চক্রবর্তী তিনিও বলেছেন যে কাজ করতে পারছি না। এবং আজকের কলকাতা পুরসভায় 150 বছরের ঐতিহ্যশালী কলকাতা পুরসভা, যে পুরসভার মেয়র যেটাই সুভাষচন্দ্র বসু ছিলেন, সেই পুরসভায় চেয়ারে বসার যোগ্যতা আমার ছিল না, লোকের যোগ্য হতে পারলে আমি খুশি হতাম, এই ধরনের কথা কিন্তু তিনি বলেছেন। যে আমি কোনোদিন ভাবিনি যে মেয়র হবো, তাও আমি মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে মেয়র করেছেন, আমি চেষ্টা করেছিলাম সাধারণ মানুষকে পরিষেবা দেওয়ার, কিন্তু এখন আর এই পরিষেবা দেওয়া কোনোভাবে সম্ভব হচ্ছে না। সাধারণ মানুষ পরিষেবা পাওয়ার জন্য কর্পোরেশনে আসছেন, কিন্তু আমরা পরিষেবা দিতে পারছি না। তোমাকে একটা ছোট ঘটনা মনে করিয়ে দিই। দেখো কিছুদিন আগে যে অধিবেশন ডাকা হয়েছিল, মালারায় অধিবেশন ডেকেছিলেন, সেই অধিবেশনে কিন্তু পক্ষে কিন্তু অধিবেশন হয়নি। সেই অধিবেশনটা কিন্তু যেখানে ওয়েটিং রুম, সাংবাদিকরা যেখানে অপেক্ষা করেন, সেই রুমে কিন্তু বাধ্য হয়ে মালারায় চেয়ারপারসন মালারায় তিনি কিন্তু অধিবেশন করেছিলেন। তখন থেকে কোথাও একটা মনে হচ্ছিল রাজ্য সরকারের সঙ্গে কি তাহলে পুরসভা কোথাও কি একটা দূরত্ব তৈরি হচ্ছে, বা কোথাও কি পুরসভার কি কোথাও একটা বাধা তৈরি হচ্ছে। এই জল্পনা কিন্তু চলছিল, তারই মাঝখানে খবর পাওয়া যাচ্ছিল বা জল্পনা চলছিল। এবং স্বয়ং মেয়র ফিরাদ হাকিম তিনি তার ঘনিষ্ঠ মহলেও দাবি করেছিলেন তিনি পদত্যাগ করতে চান, তবে দলের অনুমতি পাচ্ছিলেন না। এবারে স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় অনুমতি দিয়েছেন, পদত্যাগ করতে বলেছেন। ফিরাদ হাকিম বললেন যে আমি সসম্মানে এই যে চেয়ার রয়েছে সেই চেয়ারের পরিমাণ আমি নষ্ট করতে চাই না, সেজন্যই আমি পদত্যাগ করছি, কোথাও আমি কাজ করতে পারছিলাম না। বিশ্বজিৎ, এই গোটা ঘটনায় রাজনৈতিক মহল ঠিক কি বলছেন? ফিরাদ হাকিমের পদত্যাগ, তিনি সাংবাদিক সম্মেলন করলেন, তাও একেবারে যে ঘরে তিনি সাংবাদিক সম্মেলন করলেন, অন্নপূর্ণা ভান্ডারের পোস্টার রয়েছে তার পিছনে, এই গোটা ঘটনায় রাজনৈতিক মহল ঠিক কি বলছে? দেখো, এটা তো এই মুহূর্তে রাজ্যে পালাবদল ঘটে যাওয়ার পর আমরা দেখেছি যে এই যে পদত্যাগ করার হিড়িক করেছে কার্যত শুধুমাত্র কলকাতা পুরসভার ক্রীড়া কিন্তু নয়, বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী তিনি পদত্যাগ করেছেন। এবং এখান থেকে পদত্যাগ পত্র জমা দিয়ে তিনি সরাসরি কিন্তু কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িতে যাবেন, এটা খবর পাওয়া যাচ্ছে। এবং সেখানে একটা বৈঠক রয়েছে, আজকে বিধায়কদের নিয়ে একটা বৈঠক রয়েছে, সেই বৈঠকে তিনি উপস্থিত থাকবেন বলে মনে করা হচ্ছে। এবং যে বিক্ষুব্ধ শিবির রয়েছে, সেই বিক্ষুব্ধ শিবির যারা, তাদের কজন বিধায়ক এই বৈঠকে উপস্থিত থাকবে, সেটাও আজকে সবচেয়ে বড় দেখা।
তবে রাজনৈতিক মহল যেটা মনে করছেন যে যেহেতু 26-এর বিধানসভা নির্বাচনে তুমি দেখো যে 144টা যে ওয়ার্ড কলকাতা পুরসভার, তার মধ্যে 138টা ওয়ার্ডে কিন্তু তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল, মাত্র 4টি আসন ছিল বিজেপি দখলে, 2টি আসন ছিল বামেদের, একটা সিপিআই একটা সিপিআই এম দখলে ছিল। এবারে পুরো 26-এর বিধানসভা নির্বাচনের পর দেখা যাচ্ছে প্রায় 120টার বেশি আসনে কলকাতা পুরসভার যে ওয়ার্ড, সেই ওয়ার্ড দিক থেকে যদি দেখি আমি 130টার মতো ওয়ার্ডে কিন্তু বিজেপি এগিয়ে থাকছে। সেজন্য কিন্তু কোথাও থেকে তারা মনে করেছে যে আজ 2 মাস বাকি, ডিসেম্বরে কিন্তু পুরো নির্বাচন রয়েছে, কলকাতা পুরসভার পুরো নির্বাচন রয়েছে, তার আগে সময় শেষ হওয়ার আগে কিন্তু তারা এই পদত্যাগ করছেন। রাজনৈতিক মহল যেটা মনে করছেন যে যেহেতু বিধানসভা নির্বাচনের ফল অনুযায়ী সাধারণ মানুষের যে জনাদেশ বা মানুষের যে রায়, সেটা কার্যত তৃণমূলের বিরুদ্ধে চলে গেছে, তাই হয়তো এই ধরনের পদত্যাগ। ধন্যবাদ বিশ্বজিৎ তোমাকে। কলকাতা পুরসভার মেয়র পদ থেকে ইস্তফা দিয়েছেন ফিরহাদ হাকিম। কলকাতা পুরসভার চেয়ারপারসন মালা রায়ের কাছেই তার ইস্তফা পত্র অর্থাৎ পদত্যাগ পত্র জমা করেছেন ফিরহাদ হাকিম এবং ফিরহাদ হাকিম কার্যত বারংবার যেটা স্পষ্ট করে জানাচ্ছেন যে 2018 থেকে তিনি মেয়র হিসেবে কাজ করেছেন সাধারণ মানুষের জন্য, কিন্তু কোথাও গিয়ে এখন সাধারণ মানুষকে তিনি পরিষেবা দিতে পারছেন না, আর তাই তিনি এই পদ সম্মানের সঙ্গে ছাড়তে চাইছেন। এবং সূত্র মারফত যেমনটা জানা যাচ্ছে, আজ বিকেলে কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে একটি বৈঠক রয়েছে বিধায়কদের নিয়ে, সেই বৈঠকে উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে ফিরহাদ হাকিমের।